আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দূরের এবং কাছের সকল বন্ধুকে জানাই অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুস্থভাবে সবার জীবনযাপন করতেছেন। প্রতিদিনের মতো আমি আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে, যেহেতু সামনে আমাদের ঈদের মধ্যে সেমাই না হলে তো চলেই না। ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে বা সকালবেলা ঘুম থেকে উঠে সবাই আগে মূলত সেমাইটাই আমরা পছন্দ করি। এক একজন এক একভাবে রান্না করে। আমি আজকে লাচ্ছা সেমাই রান্না করছি। তো সেটা কিভাবে রান্না করলাম, কী কী উপকরণ দিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর কি। সেমাইটা একটু দুধ দিয়ে ঝরঝরা, অতটা শুকনাভাবে রান্না করছি। তো সেমাইটা কীভাবে রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আর বেশি কথা বললাম না বন্ধুরা, চলেন আমি কীভাবে রান্না করছি সেই রান্নার প্রণালীতে চলে যায়। আমি দুধটা ভালোভাবে গরম করে নেব, চুলাটা অন করে দেব। দুধটা গরম হয়ে গেছে, এখন দারুচিনি, এলাচ আর পরিমাণ মতো চিনি দিয়ে আমি সেটা তৈরি করে ফেলবো। যতটুকু পরিমাণ আর কি সময় নেবে তার উপরে আর কি দুধ আর চিনি নির্ভর করবে, যার মিষ্টিটা যে যেমন খাবেন। ভালোভাবে আমি নেড়েছি, সেটা তৈরি করে ফেলবো। সেটাটা দেখতে পাচ্ছেন, দুধটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করব, মানে অতিরিক্ত গরমে দিলে আর কি সময়টা একদম গলে যাবে। নামিয়ে হালকা হালকা উষুম যখন গরম থাকবে তখন আমি সময়টা দেবো। এখন সময়টা রেডি করে ফেলবো। এখন আমি যে কাঠবাদাম আর বাদাম আর হচ্ছে যে কিশমিশগুলো একটু যে রাখছিলাম আর কি, ফ্রাই প্যানে আমি একটু ঘি ব্রাশ করে রাখছিলাম, ওটার মধ্যে এখন আমি এটা ভেজে নেব। হালকা একটু একটা সুন্দর ফ্লেভার বের হবে। এভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব এটা। দেখতে পাচ্ছেন এগুলো আমার ভাজা হয়ে গেছে, কিশমিশগুলো সুন্দর ফুলে ফুলে গেছে। এখন আমি এগুলো উঠিয়ে ফেলবো আর এই ফ্রাই প্যানে সেমাইটা একটু ভেজে ফেলবো। আর আমি সেমাইটা হালকা একদম লো হিটে সেমাইটা ভাজবো। 2-3 মিনিট একটু নেড়ে চেড়ে ভালোভাবে একটু ভেজে নেব। সেমাইটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলবো। বাটিটার মধ্যে এখন সেমাইটা আমি ভালোভাবে ভাজ করে নেব, সুন্দরভাবে বসিয়ে নেব সাইজ মতো। দুধটা উষুম গরম আছে, এখন আমি আস্তে আস্তে করে এটার উপরে দিয়ে দেব পরিমাণ মতো। এবার আমি কাজু বাদাম, কাঠবাদাম আর এলাচ টেলাচ তো দুধের সঙ্গে দিয়েছিলাম, এগুলো দিয়ে ভালোভাবে একটা ঢাকনা দিয়ে 5 মিনিট মতো রেখে দেব। ঢাকনা দেওয়ার আগে কি হালকা পরিমাণ একটু লবণ দিয়ে দিবেন, তাহলে যে স্বাদ একটা খাবারের, মিষ্টি জাতীয় খাবারের হালকা কিছু লবণ না দিলে সেই স্বাদটা আসে না। তার জন্য দিয়ে আমি এখন ঢেকে রেখে দেব 5 মিনিট মতো। এবার আমি দেখব আমার সেমাইটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, অনেক সুন্দর দেখাচ্ছে এবং দুধটা টান হয়ে গেছে। আমি চামচটা দিয়ে দেখে ফেলবো। এই যে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর দেখাচ্ছে, খেতেও অনেক টেস্টি হবে। তো বন্ধুরা, দেখতেই পেলেন আমি কিভাবে রান্না করলাম। আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, এবং যদি আরও বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি আবারও সামনের দিন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আল্লাহ হাফেজ।